ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা ফ্রান্সিস টাউনে ঘুরতে গিয়েছিলাম উইকেন্ডে। তো তারপরে আমরা কি করলাম আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আপনারা আমার আগের ব্লগে দেখেছিলেন যে আমাদের হোটেলের বাইরেটা কীরকম দেখতে ছিল। তো চলুন আজকে দেখাই হোটেলের ভেতরটা কীরকম দেখতে। আমাদেরকে একটা রিসেপশন থেকে কার্ডের মতো একটা কি দিয়ে দিয়েছিল, যেটা কিনা দরজায় জাস্ট টাচ করালেই দরজাটা ওপেন হয়ে যাবে। তো আমরা যথারীতি ওটা টাচ করে ভেতরে ঢুকলাম। ঢোকার পরেই একদম সামনে ছিল ওয়াশরুমের পরেই ছিল একদম আমাদের বেডরুমটা। এই যে আমাদের বেডরুমটা, আর বেডরুমের মধ্যে ছিল অনেকগুলো মিরর। আর এখানে দেখুন একটা ওয়ার্ড্রপও ছিল, ওই ওয়ার্ড্রপের মধ্যে কিছু জিনিস ছিল। এখানে একটা ইলেকট্রিক কেটেল ছিল আর দুটো কাপ ছিল, আর এখানে কফি, চা, দুধ এগুলো সব কিছু রাখা ছিল। তো যার যেটা ইচ্ছা সে নিজের মতো করে বানিয়ে ওখানে খেতে পারবে। আর চলুন আপনাদেরকে ব্যালকনির ভিউটা দেখাই। ব্যালকনির ভিউটা এতটাই সুন্দর ছিল, মানে বাইরেটা পুরো শান্ত পরিবেশ ছিল একদম বিকেলবেলায়। আর একদম কর্নারে যেখানে লাইট জ্বলছে ওখানে রেস্টুরেন্ট মতন ছিল, তো ওখানে সবাই খাওয়া দাওয়া করছিল। আর এই দেখুন এখানে আরেকটা জিনিস দেখাই, আমাদের রুমের মধ্যে একটা ছোট্ট মিনি ফ্রিজ ছিল, যার মধ্যে আপনি জল বা কোক রেখে ঠান্ডা হলে তারপরে খেতে পারবেন। সন্ধেবেলায় তারপরে আমরা রেডি হয়ে আমরা বাইরে ডিনার করতে গিয়েছিলাম। ডিনার করার পরে রুমে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এই দেখুন এটা হচ্ছে ব্যালকনি দিয়ে সকালের ভিউটা, একবার জাস্ট দেখুন। আকাশটা এত সুন্দর লাগছে, তারপরে সুইমিং পুলটা নিচে, এখানে পুরো আকাশি রঙের জল, মানে কোনো কথা বলার মতো নেই, এখানে জায়গাটা এতটাই সুন্দর। ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম। আর এখানে ব্রেকফাস্টটা ছিল বুফে, তো আমরা সেখানে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের ব্রেকফাস্টের বুফেটা ছিল ফার্স্ট ফ্লোরে, তো সেই জন্যই আমরা এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম। তো ওঠার পরে এখানে আমি জাস্ট ওপর থেকে একবার ভিউটা দেখাচ্ছি, মানে নিচটা এত সুন্দর লাগছে। আর এদিকে দেখুন গাড়িগুলো এত সুন্দর করে পার্কিং করা, মানে সুন্দর সিস্টেমেটিকভাবে ওরা পার্কিং করে রাখে সমস্ত গাড়িগুলোকে। এই যে আমরা এখানে ওপরে চলে এসেছিলাম, আরও এখানে আমাদের রুম নাম্বারটা এন্ট্রি করছিল, মানে এখানে এসে কোন নামে বুকিং করা আছে সেটা আগে এন্ট্রি করতে হয়, তারপরে ওরা ভেতরে ঢোকার জন্য অ্যালাউ করে। এখানে একদম ফার্স্টেই ছিল বিনস, তারপরে বয়েল এগ, তারপরে ম্যাশড পটেটো উইথ চিজ, গ্রিল টমেটো, আর তারপরে ছিল এখানে একটা সোয়া মিন্স ছিল, তারপরে ওখানে দু রকমের সসেস ছিল, চিকেন সসেস আর একটা বিফ। তো আমরা যেহেতু এগুলো খাই না সেই জন্য চিকেন সসেসটাই নিয়েছিলাম। আর এখানে সুইট পটেটো, তারপরে এখানে ছিল বিভিন্ন ধরনের কার্ড ছিল, ইয়োগার্ট ছিল, তারপরে কাস্টার্ড ছিল, তারপরে বিভিন্ন ফ্রুটস ছিল এখানে। তো এরপরেই কাউন্টারে ছিল এখানে যারা ব্রেড খেতে পছন্দ করে, তো ব্রেড, বিভিন্ন ধরনের বান ছিল এখানে, দুধ ছিল, তারপরে ওখানে কেলগসের অনেক রকমের ফ্লেভার ছিল, যেমন চকলেট ছিল, ভ্যানিলা ছিল, এরকম বিভিন্ন ধরনের ফ্লেভার ছিল, তারপরে ফ্রুট জুস ছিল ওখানে। আমরা তারপরে সব কিছু নিয়ে আমাদের টেবিলে চলে এসেছিলাম, আর বাপিও চলে এসেছিল সব খাবার নিয়ে। আর ওদেরকে বলা হয়েছিল যে একটা চিজ অমলেট বানানোর জন্য আর কফির জন্য, তো ওরা সেটা বানিয়ে আমাদের টেবিলে এসে সার্ভ করে দিয়ে গেছিলো। সেই দিন একাদশী থাকার কারণে মামনি সেদিন সারাদিন উপোস করেছিল, সে সেদিন আর কিচ্ছু খাইনি। আমরা ব্রেকফাস্ট করার পরে নিচে চলে এসেছিলাম, আর নিচে এখানে দেখুন একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখানে যে হোয়াইট কালারের দাগগুলো করা রয়েছে এটা হচ্ছে এক একটা গাড়ির পার্কিং। তো প্রত্যেকটা গাড়ি যে যার নিজস্ব দাগের মধ্যেই এখানে পার্কিং করে সবাই, আর দাগের বাইরে এখানে পার্কিং করে না কেউ। তো আমরা এখানে ব্রেকফাস্ট করার পরেই আমরা এখানে ঘুরতে বের হয়েছিলাম। আর এখানে আমরা একটা জায়গায় গিয়েছিলাম যেখানে কিনা এখানে আফ্রিকান যত জন্তু রয়েছে সব কিছুর কাঠের এখানে শোপিস বিক্রি করা হয়। আর এই শোপিসগুলো খুবই বড় বড়,
এখানে দেখুন, এখানে বাঘটা, এখানে প্রাইস লেখা রয়েছে 2140 পুলা। এখানকার কারেন্সিকে পুলা বলা হয়, আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কারেন্সিতে, তাহলে এটার দাম হচ্ছে ওই 12,840 টাকা মতন দাম পড়ছে একটা বাঘের। কিন্তু এই উডেন ফিনিশিংগুলো এতটাই সুন্দর, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো কোনো কিছুর স্ট্যাচু। দেখে মনে হচ্ছে এগুলো একদমই অরিজিনাল পুরো। আমরা ওখানে সমস্ত কিছু দেখা কমপ্লিট করে তারপরে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে গিয়েছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল একটা কুমিরের মিউজিয়াম প্লাস চিড়িয়াখানা। মানে ওখানে কুমিরের একদম ডিম থেকে শুরু করে পুরো বড় বয়স পর্যন্ত সমস্ত কুমির ওখানে রয়েছে। এই যে আমরা এখানে চলে এসেছিলাম, আর এই যে সেই জায়গাটা। আর এখানে ঢুকবার জন্য ভেতরে টিকিট কেটে ঢুকতে হয়। তো ঢোকানোর পরে এখানে যিনি গাইড ছিলেন উনি সমস্ত কিছু আমাদেরকে বোঝাচ্ছিলেন আর দেখাচ্ছিলেন যে এখানে কিভাবে ওরা প্রিজার্ভ করে রাখে, কুমিরকে কি খেতে দেয়, কোন কুমিরকে কিভাবে রাখা উচিত, এই সমস্ত জিনিস ডিটেলসে উনি বোঝাচ্ছিল। আর এইখানে এই দেয়ালটার মধ্যে একটা জ্যান্ত কুমিরকে ওরা প্রিজার্ভ করে এরকমভাবে রেখেছে। এই কৌটোগুলোর মধ্যে সমস্ত সলিউশনের মধ্যে সমস্ত ধরনের কুমিরের ডিম এগুলো ওরা প্রিজার্ভ করে রাখে। এই যে আমাদের গাইড চলে এসেছিল, উনি আমাদেরকে সমস্ত কিছু বোঝাচ্ছিল। চলুন আপনাদেরকেও শোনাই যে উনি কি বোঝাচ্ছিল। So crocs, they start to lay eggs at the early age of 4 years to 4.5, which they can make a year 4 eggs. Another year they jump to 8 eggs. Another year they can add up to 20. Then finally they can go up to 90 eggs maximum. Non-fertile eggs, we do eat them again, those ones. Okay. So we have a light table to check is it a fertile egg or not. Yeah. So when you hold the egg like this, from the light table it flashes through, it shows a fertile egg. Just with like the red chicken. Yes, with the red line crossing through. Non-fertile egg is just a yellow yolk. So those ones we eat. They taste like ostrich eggs, so we sell them somewhere in October. Okay. So usually you guys have males and they... Yeah. We have more than like 2,500 animals in the farm. So how much is one egg, Madala? In the egg, we sell them like 10 pula each in October. Only in but October. some they just buy dried ones to decorate at home. Decoration at home. Yeah. So here we are. Now, this is the baby starting to form. You can easily see with the eyes sticking out. So how did you get these ones? No, we just break the eggs when the process is passed. ওরা এখানে বোঝালো, আর এখানে বললো যে ওরা এই ডিমগুলোকে বিক্রি করে আবার যখন কিনা অনেক পরিমাণে হয়ে যায়। আর এই মেশিনটার মধ্যে এই ডিমগুলোকে রাখা হয় ওদেরকে বড় করানোর জন্য। আর এই যে এই দেখুন, এই বক্সটার মধ্যে কতগুলো এখানে বাচ্চা ছিল, তো এদেরকে আনা হয়েছে। এদেরকে কি হয়, এদেরকে সবাই টাচ করে দেখে, বা কেউ যদি মনে করে যে এদেরকে নিয়ে ফটোশ্যুট করবে তো সেগুলো তারা করতে পারে। তো সেই জন্যই এই বাচ্চাগুলোকে ওরা এখানে আলাদাভাবে রাখে। আর উনি এখানে বোঝাচ্ছিল যে কোন বাচ্চাটা ছেলে কোন বাচ্চাটা মেয়ে কী করে আমরা বুঝবো, তো সেই জিনিসটা উনি বোঝাচ্ছিল। আমরা তো ভয় পাচ্ছিলাম টাচ করতে, কিন্তু গাইডটা ওকে বলার পর ও আবার টাচ করেছিল। ও আবার এরকম করে ওকে ধরেছে, ধরার পর ও তো খুবই মজা পেয়েছে। দিয়ে ও নিজে একা ধরবে না, ও আবার মামনিকেও জোর করে আবার ধরিয়েছে। তো সে তো ভয়ে ভয়ে কোনো মতে মাথায় একটু হাত বুলিয়েই ছেড়ে দিয়েছে। They're cold, you see. It's like a snake. Yeah. Wait, don't drop it on the bike. তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।
সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় ডেফিনেটলি কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগের জন্য অপেক্ষা করবেন। সো দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আজকের জন্য এতটাই।